সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। সন্তানকে একবারের জন্য হলেও কোলে নিতে চান বাবা, এমন আকাঙ্ক্ষার কথা জানিয়ে কারাগার থেকে প্রিয়তমা স্ত্রীকে চিঠি দিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। স্ত্রীর কাছে লেখা সেই চিঠিতে ছিল তার স্বপ্ন, অপেক্ষা আর ভালোবাসা। শেষ পর্যন্ত তার সেই ইচ্ছা পূরণ হয়েছে ঠিকই, কিন্তু জীবিত সন্তানের নয়, কোলে এসেছে ৯ মাস বয়সী সন্তান নাজিফের নিথর দেহ। এর আগে একাধিক গণমাধ্যমে দাবি করা হয়, স্ত্রী ও সন্তান নাজিফের মৃত্যুর পর জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদনের পরও মুক্তি মেলেনি তার। ফলে শেষবারের মতো কারাগারের ফটকেই নিজ স্ত্রীকে একবার ছুঁয়ে দেখেন এবং জীবনে প্রথমবারের মতো মৃত সন্তানকে কোলে নেন সাদ্দাম। এই হৃদয় বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও সমালোচনা করেন অনেক নেটিজেনরা। ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে আবেদনের বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক জুলকার নাইন সায়েরো। সেখানে তিনি তার পোস্টে দাবি করেন, সাদ্দামের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। তবে প্রশ্ন হলো, এর পরও কেন জুয়েল হাসান সাদ্দামকে মুক্তি দেওয়া হয়নি? কি বলছে জেলা প্রশাসন? রবিবার যশোর জেলা প্রশাসকের মিডিয়া সেলের সহকারী কমিশনার আশিস কুমার দাসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোর জেলা ম্যাজিস্ট্রেট বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোনো লিখিত আবেদন করা হয়নি এবং সময় স্বল্পতার কারণে পরিবারের সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে কারা ফটকেই লাশ দেখানোর ব্যবস্থা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বন্দির স্ত্রীর কাছে লেখা চিঠি ও কারাগারে বন্দি অবস্থার যে ছবিগুলো দেখা যাচ্ছে সেগুলো যশোর কেন্দ্রীয় কারাগারের সঙ্গে সংশ্লিষ্ট নয়। পাশাপাশি আবেদন করা সত্ত্বেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এ ধরনের তথ্য সঠিক নয় বলে দাবি করা হয়। পরিবারের মৌখিক আবেদনের পর মানবিক দিক বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কারা কর্তৃপক্ষ কারা ফটকেই লাশ দেখানোর ব্যবস্থা করেন। তারেক আজিজ, এটিএন বাংলা।